গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দে মই সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি। শোনা যাচ্ছে সুতবা? কৃষ্ণ অনেকের অন করা আছে ভিডিও, অনেকের অন করা আছে অডিওটা, এই জন্য বলছি। প্রাপ্তি হয় যাহা হতে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে ভিডিওটা অফ করে করতে পারেন মাসিমা। চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তরশত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা আজকে ভগবত তত্ত্ব সম্বন্ধে কিছু রসাস্বাদন করব। আজকে রাধাকুণ্ডের তটে বসে, রাধাকুণ্ডে আজকে বোধহয় সেকেন্ড রবিবার, আজকে গত রোববারে শুক্রবারে রাত্রে এসে পৌঁছেছিলাম, শনিবারে পাঠ ছিল, আজকে শনিবার। আর মামনি সঙ্গে এসেছে, আমরা বাবার সেই দানযজ্ঞ যতটুকু সম্ভব আমরা সবাই ভক্তদের আশীর্বাদে আমরা কিছুটা আমরা করার অনুপ্রেরণা পেয়েছি। আজকে আমরা ভগবত তত্ত্ব সম্বন্ধে কিছু আমরা রসাস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কে আসলে? তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ তিনটা জায়গায় আছেন, দ্বারকায়, মথুরায় আর বৃন্দাবনে। দ্বারকায় পূর্ণ পুরুষোত্তম, মথুরায় তিনি পূর্ণতর পুরুষোত্তম, আর বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম পুরুষোত্তম। আর সবার ঊর্ধ্বে যে স্থানটি সেইটি হচ্ছে এই বৃন্দাবন ধাম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি সুন্দর করে তিনি বিশ্লেষণ করেছেন, আরাধ্য ভগবান ব্রজেশতনয়া। এই আরাধ্য ভগবানটি কে আসলে? তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যে সচেষ্ট হইল, সেই বলরাম হইল নিতাই, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। এখানে এটাই ইঙ্গিত করা হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ কিন্তু বাসুদেব কৃষ্ণ নয়। তাই তো আমাদের মহাপ্রভু কি বলেছেন? তিনি বলছেন যে যদুবংশে যে জন্ম হয়েছে সেই কৃষ্ণ, সেটা আরেকজন কৃষ্ণ। আসল কৃষ্ণ তো বৃন্দাবনেই থাকেন, তিনি তো কখনো বৃন্দাবন ত্যাগ করেন না। বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছতি। ভগবান কখনো বৃন্দাবন ত্যাগ করে যান না, কখনো যান না। কারণ কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ পুরুষোত্তম। কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। স্বয়ং যে ভগবান, তিনিই হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। আর সেই কৃষ্ণের প্রথম অবতার হচ্ছেন, প্রথম অবতার প্রকাশ হচ্ছেন এই বলরাম। যেই বলরাম থেকে আসছে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন। এই চতুর্বৃহৎ বলরামের প্রকাশ এই মহাবিষ্ণু। এই বলরামের প্রকাশ এই চতুর্ভুহের থেকে আসছে নারায়ণ, আর সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শুয়ে আছেন এবং তার নিঃশ্বাস থেকে বুদ্বুদগুলো উঠছে, আর সেগুলো হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। সেই মহাবিষ্ণুর নিঃশ্বাসের থেকে যে বুদ্বুদ বেরিয়ে আসছে, সেইগুলি হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। আর সেই মহাবিষ্ণু থেকে এসেছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু, আর গর্ভদাক্ষায়ী বিষ্ণু থেকে এসেছে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। আর শঙ্কর্ষণ, গর্ভদাক্ষায়ী, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু, এরা হচ্ছে বলরামেরই প্রকাশ। এরা হচ্ছে বলরামেরই প্রকাশ।
আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। হ্যাঁ, ব্রজেন্দ্রনন্দন যেই সচেষ্ট হইল সেই বলরাম হইল নিতাই। আর শঙ্কর্ষণ কারণোদকশায়ীতে শুয়ে আছেন সেই মহাবিষ্ণু। আর কৃষ্ণই হচ্ছেন মানে ভগবান, আসলে তিনিই হচ্ছেন ত্রিভঙ্গ মুরারি, নটবর্ষী, তিনিই হচ্ছেন ভগবান। তিনি সব সময় বৃন্দাবনেই থাকে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, উঠে মানে কৃষ্ণ তো বৃন্দাবনে লীলাবিলাস করলেন, তিনি কি করে, তিনি তো ভুলোকে তিনি লীলাবিলাস করছেন, তিনি ভুলোকে এই পৃথিবীলোকে তিনি কিভাবে এসেছেন, মানে কিভাবে তিনি এসেছেন, কিভাবে তিনি এই গোলককে তিনি এই ভুলুকে নিয়ে এসেছিলেন। সেই গর্গ সংহিতায় একটা সুন্দর একটা বর্ণনা আছে এই ব্যাপারে। পৃথিবী মা যখন পশুর দ্বারা নির্যাতিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন, দুঃখের কথা জানালেন, ব্রহ্মা তখন পৃথিবী মাকে নিয়ে বিষ্ণুর কাছে এলেন। আর ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু কাছে এলেন তিনি, যিনি এই ব্রহ্মাণ্ডেই রয়েছেন মানে। আর এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু মানে। আর ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু বললেন, তোমার তুমি যে সমস্যা নিয়ে এসেছো ব্রহ্মা, আমি তোমার সমস্যার সমাধান করতে আমার পক্ষে সম্ভব নয়। তখন বিষ্ণু ওদেরকে কী করলেন, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু একটা নৌকা করে মানে এই পৃথিবী মাকে এবং বিষ্ণুকে, ব্রহ্মাকে একটা নৌকা করে গঙ্গা দিয়ে বামনদেবের পদাঘাতে যে ব্রহ্মাণ্ড একটা ফাটল ধরেছিল, যার থেকে গঙ্গা এসেছে, সেই ফাটল দিয়ে তারা বেরিয়ে গেল মানে সেই নৌকা করে। আর বেরিয়ে কোথায় গেল ব্রহ্মা? তারা কারণ সমুদ্রে গেল। সেখানে মানে কারণ সমুদ্রে গিয়ে দেখলেন, যখন কারণ সমুদ্রে ব্রহ্মা গেলেন, সেখানে দেখলেন ডুমুরের মতো অনেক অনেক ব্রহ্মাণ্ড ভাসছে, মানে হাজার হাজার কোটি কোটি ব্রহ্মাণ্ড ভাসছে। তারপর তারা কারণ সমুদ্র অতিক্রম করে তারা বৃন্দাবনে, অর্থাৎ বৈকুণ্ঠ মানে কারণ সমুদ্র অতিক্রম করে তারা বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে দুইজন দ্বাররক্ষী ছিলেন। জিজ্ঞাসা করলো, তোমরা কে, কি চাই? তখন ব্রহ্মা বলেন, আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমরা। তখন সেই দ্বারপালরা দুজন তারা কৃষ্ণকে গিয়ে, কৃষ্ণ রাজসভায় বসেছিলেন, তারা গিয়ে কৃষ্ণকে জানালেন। তখন তারা ফিরে এসে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ জানতে চাইলেন আপনারা কে? তখন ব্রহ্মা বললেন, তোমরা গিয়ে বলো আমি ব্রহ্মা এসেছি, মানে ব্রহ্মা। তখন সে ফিরে গিয়ে আবার জিজ্ঞাসা করলো, কোন ব্রহ্মা? ব্রহ্মা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা বলল, কী বলছে এরা? আমি তো ভাবতাম আমিই একমাত্র ব্রহ্মা। তখন দ্বাররক্ষীরা তাকে ব্রহ্মাকে প্রবেশ করতে দিল। আর কৃষ্ণ কিছু না বলে সমস্ত মানে ব্রহ্মাদের মানে তিনি ডাকলেন, মানে সমস্ত ব্রহ্মাদের ডাকলেন, বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে ডাকলেন। কারো একটা মাথা, কারো 10টা মাথা ব্রহ্মা, কারো 1000 মাথা ব্রহ্মা, এবার কোটি মাথা ব্রহ্মা। এইভাবে কিন্তু আমাদের যে ব্রহ্মা, আমাদের উপরের যে ব্রহ্মলোক, সেখানে ব্রহ্মার কিন্তু 4টা মাথা। যে আমাদের পৃথিবীর লোকের উপরে যে ব্রহ্মলোক আছে, তাই ব্রহ্মা ভাবলেন আমার তো 4টা মাথা। তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে মাথা অনুসারে ব্রহ্মাণ্ডের আয়তন, মানে মাথা অনুসারে ব্রহ্মাণ্ডের আয়তন, অসংখ্য ব্রহ্মাণ্ড, এবং সেই ব্রহ্মাণ্ডগুলো পরিচালনা এই বিভিন্ন মাথার ব্রহ্মরা করছে, অগণিত ব্রহ্মাণ্ড। ব্রহ্মা বুঝতে পারলেন এই জগতের আয়তন কতটা। এই ব্রহ্মাণ্ডগুলোর হচ্ছে জড়জগতের ভগবানের সৃষ্ট প্রথম জীব তারা। প্রত্যেক ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, তারা সবাই মানে গর্ভধাক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে তারা সমস্ত ব্রহ্মা প্রকট হয়েছে মানে। আর ব্রহ্মা যখন কৃষ্ণকে বললেন তার প্রবলেমের কথা, কৃষ্ণ দুঃখের কথা জানালেন, তখন কৃষ্ণ আশ্বাস দিলেন, ঠিক আছে আমি শীঘ্রই আসছি, আমি পৃথিবীর লোকে আসছি মানে। কৃষ্ণ যখন বললেন আমি যাচ্ছি, আর রাধারানী তখন সেই কথা শোনা মাত্র তিনি মূর্ছিত হয়ে পড়লেন। যখন জ্ঞান ফিরে এলো, তখন কৃষ্ণ রাধাকে আশ্বাস দিলেন, তুমি ভেবো না রাধে, তুমিও আমার সঙ্গে যাবে।
রাধারানী বললেন, না 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 কানহা, আমি এই বৃন্দাবন ছেড়ে, এই গোলক ছেড়ে আমি কোথাও আমি যেতে চাই না। কারণ যেখানে কালিন্দী নেই, যেখানে যমুনা নেই, গোবর্ধন নেই, সেখানে আমি যেতে চাই না। কৃষ্ণ বললেন, ঠিক আছে রাধে, এই ব্রহ্মাণ্ড, এই ব্রজের একটা অংশ আমি এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে আসার আগে, এই পৃথিবীর লোকে আসার, ভূলোকে আসার আগে তিনি মানে ব্রজের একটা অংশ এই পৃথিবীতে মানে প্রকট করিয়েছিলেন। তারপরে কৃষ্ণ নিজে এলেন লীলাবিলাস করতে। এইটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের বৈশিষ্ট্য। মানে এই ব্রজলীলা কৃষ্ণ বিলাস কখন করেন, মানে কখন তিনি এই ব্রজলীলা বিলাস করেন, সেটা ব্রহ্মার একদিনে একবার। ব্রহ্মার একদিনে, একদিন মানে কত, ব্রহ্মার একদিন কতটুক মানে তার সময়, মানে ব্রহ্মার একদিনে হচ্ছে চতুর্যুগে 1000 চতুর্যুগের ব্রহ্মার একদিন। আর সেই 1000 চতুর্যুগের মাত্র একটা চতুর্যুগে, সেই দাপর যুগের শেষে, দাপরের শেষে স্বয়ং ভগবান আসেন। আর প্রতি চতুর্যুগে আসেন না কিন্তু, যদিও ভগবান গীতায় বলেছেন যে সম্ভব আমি যুগে যুগে, তিনি বলেছেন, কিন্তু ভগবান কিন্তু প্রতি যুগে যুগে তিনি আসেন না। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি প্রতি যুগে যুগে আসেন না, কৃষ্ণের অবতারেরা আসে, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুর অবতারেরা আসেন কিন্তু। আর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি ব্রহ্মার একদিনে একবার করে আসেন, মানে ব্রহ্মার একদিনে মানে 14টা মনু, আর তাদের আয়ু হচ্ছে মানে 71 চতুর্যুগ, মানে এক একটা মনুর স্থিতিকাল বা রাজত্বকাল 71 চতুর্যুগে। আর সেই 71-এর মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান আসেন। আর আমরা এতই ভাগ্যবান, এই 71 চতুর্যুগের মধ্যে 7ম চতুর্যুগ হচ্ছে বৈবস্বত মনুর রাজত্বকাল। আর এখন চলছে এই বর্তমানে এখন চলছে বৈবস্বত মনুর রাজত্বকাল, আর এখন চলছে 7ম মনুর রাজত্ব কিন্তু এখন চলছে। এই বৈবস্বত মনুর এই অষ্টবিংশতি চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন দাপরের শেষে। এইভাবে যখন কৃষ্ণ যখন তিনি ব্রজলীলা, ভগবান যখন মানে চতুর্দিকে যখন ব্রজলীলা করার জন্য আসেন, তার মানে কিছুদিন আগে কৃষ্ণ এসে গেছেন, মানে তারপর তো কলিযুগ মানে শুরু হয়েছে, মানে তারপরেই কলিযুগ শুরু হয়ে গেছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করার পর তিনি 5000 বছর আগে লীলা করলেন, 125 বছর পর্যন্ত তিনি ছিলেন এই ভুলোকে। লীলা সংবরণ করার পর তিনি ভাবলেন, যে গুলোকে গিয়ে তিনি ভাবলেন যথেষ্ট হয়েছে, এখন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতে নাহি অবস্থান। দীর্ঘকাল আমি এই ব্রজপ্রেম, এই প্রেম ভক্তি আমি দান করি নাই, ব্রজপ্রেম আমি দান করি নাই। তাই 1000 চতুর্যুগের ব্রহ্মার একদিনে যখন আসেন, তখন তিনি কেবল এসে ব্রজলীলা বিলাস করেন। আর এই ব্রজলীলার বৈশিষ্ট্যটা কি? এই ব্রজলীলায় কৃষ্ণ কী করেন? নররূপে লীলা বিলাস করেন। ভগবান শ্রীকৃষ্ণ নররূপেই তো এসেছিলেন। 5000 বছর আগে যশোদামার, নন্দবাবার গোপবালক হয়ে এসেছিলেন, নরলীলা করেছিলেন। তাই তো বলা হয় কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা, নরবপূজা তাহারও স্বরূপ। আর সেই লীলাটাই হচ্ছে সর্বোত্তম লীলা। মানুষের মতো রূপটা হচ্ছে তার স্বরূপ, মানে ত্রিভঙ্গ মুরারি, শ্যাম সুন্দর। সেটা আমাদের কৃপা করে তিনি মানে আমাদের জন্য তিনি নররূপে এসেছেন, লীলা করেছেন। এটা মানুষের পক্ষে, আমাদের পক্ষে সৌভাগ্যের লক্ষণ। এই রূপটাকে আমরা হৃদয়াঙ্গম করতে পারি, সেই লীলাতে, এই ব্রজলীলাতে প্রবেশ করার একটা সুযোগও আমরা পেতে পারি। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই কথাটাই ভাবলেন। তিনি ভাবলেন যে আমি ব্রজলীলা বিলাস করলাম, কিন্তু মানুষ, এই কলিযুগের মানুষ এখানে কিভাবে এই ব্রজলীলায় প্রবেশ করবে, কিভাবে বুঝতে পারবে আমার লীলা, সেই সম্বন্ধে আরও বিশ্লেষণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। সকলে জগতে মুড়ে করে বিধিভক্তি, কারণ 2 রকমের ভক্তি, বিধিভক্তি আর
রাগমার্গ ভক্তি। কারণ বিধি ভক্তির দ্বারা কিন্তু আমরা এই ব্রজপ্রেম, আমরা বৃন্দাবন লীলায় আমরা প্রবেশ করতে পারবো না। তাই বিধি ভক্তির দ্বারা ব্রজপ্রেম লাভ করা যায় না। বৈধি ভক্তির ফলে আমরা কি করা যায়, আমরা বৈকুণ্ঠ পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু বৈকুণ্ঠতে কৃষ্ণ তো তিনি মানে নারায়ণ রূপে আছেন, সেখানে তো তিনি কৃষ্ণ রূপে নেই, তিনি নারায়ণ রূপে সেখানে আছেন, চতুর্ভুজ রূপে তিনি আসেন, 4টে হাত। এই জড়জগৎ, কারণ এই জড়জগৎটা হচ্ছে সেই চিৎ জগতের প্রতিবিম্ব, মানে প্রতিফলন। আর সবচেয়ে উচ্চতরের যে স্থান যেটা হচ্ছে ব্রজ, যেটা গোলক বৃন্দাবন। আর সেই ব্রজে যে কৃষ্ণের যেটা রূপ, সেই রূপটাই তো আমরা পেয়েছি। আমরা সেই 5,500 বছর আগে ভগবান সেই রূপটা নিয়ে এসেছিলেন, 2 হাত, ত্রিভঙ্গ মুরারি। স্বর্গের আর বৈকুণ্ঠর রূপটা পেয়েছেন স্বর্গের দেবদেবীরা, যারা আমাদের বৈকুণ্ঠ মানে আমাদের স্বর্গের দেবদেবীরা যারা স্বর্গলোকে আমাদের উপরে আছেন, পৃথিবী লোকের উপরে, যে তারা, এটা আমাদের চরম সৌভাগ্য যে আমরা কৃষ্ণের রূপটা আমরা পেয়েছি। মানে কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহারও, সেই রূপটা আমরা পেয়েছি। মানে আর কৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, কি করে মানুষ, এই কলিযুগের মানুষ আমার এই নরলীলা বুঝতে পারবে। কারণ সাধারণত আমরা এই সাধারণ মানুষ আমরা বৈধি ভক্তিতেই আমরা ভক্তি করতে আমরা করি। মানে বৈধি ভক্তিতে ভক্তি করবে। ভগবান ভাবলেন, আমাকে তো মানুষ বৈধি ভক্তিতেই মানে ভক্তি করবে আমাকে, এবং বৈধি ভক্তির যখন পূর্ণতা লাভ করবে তখন তারা বৈকুণ্ঠে চলে যাবে। আর তারা যখন বৈকুণ্ঠ চলে গেলে সেখান থেকে তারা কিভাবে তারা গোলক বৃন্দাবনে আসতে পারবে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন, তিনি আসবেন, ভক্তরূপে আসবেন। মানে এই জন্য চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছেন, মানে ভগবান স্বয়ং। তাই তো ভাবলেন যে তিনি ভক্তরূপে তিনি আসবেন। চৈতন্য মহাপ্রভু সেই এসে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে গৌরাঙ্গ হয়ে আসলেন, এসে আমাদেরকে সেই বস্তুটি তিনি আমাদের দান করলেন, যেটি আগে কখনো দেওয়া হয়নি। মানে অনির্পিত চিরান চরিত করুণয়া কৃপয়া কলো সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম। অনির্পিত মানে যেটা কখনো দেওয়া হয়নি, অনির্পিত দেওয়া হয়নি মানে অর্পণ করা হয়নি। চরিত মানে দীর্ঘকাল, মানে 1000 চতুর্যুগ সেটা দেওয়া হয়নি। মানে আর করুণয়া মানে করুণা করে, মানে আউট অফ হিজ কজলেস মার্সি করুণা করে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন আমাদেরকে কি দেবার জন্য, সমর্পয় উন্নত উজ্জ্বল, সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস, আমাদেরকে করুণা করে সেই উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়, মানে সেই উন্নত উজ্জ্বল রস দান করার জন্য, প্রেমভক্তি দান করার জন্য, সেই মানে মধুর রস দান করার জন্য। কারণ রস অনেক রকমের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। সেই মধুর আর তার উপর হচ্ছে উজ্জ্বল মধুর রস, মানে সেটাই হচ্ছে সবচেয়ে উপরের রস। মানে সেটা দেবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তিনি ভক্তরূপে এসেছেন, সেই উন্নত উজ্জ্বল রস দেওয়ার জন্য। সেই উন্নত উজ্জ্বল রসের আবার 2টা দিক আছে, একটা হচ্ছে স্বকীয় আর একটা হচ্ছে পরকীয়। স্বকীয় মানে কি? স্বকীয় হচ্ছে মানে যে কি হচ্ছে, সময় কতটুকু আছে দ্রুতপা? আচ্ছা ঠিক আছে, শেষ করছি আমি। স্বকীয় আর পরকীয় 2টা আছে মানে রস। মানে স্বকীয় মানে ভগবান যে 16,000 মহিষীকে তিনি বিয়ে করে মহিষীদের সঙ্গে তিনি মথুরায়, দ্বারকায় তিনি বিলাস করছেন, রাজা হয়েছেন, সেটা স্বকীয় রস। মানে আর পরকীয় রস মানে যে গোপীদের সঙ্গে, রাধারানীর সঙ্গে যেটা প্রেম বিলাস করছেন নিভৃত নিকুঞ্জে, সেটা হচ্ছে পরকীয়া রস। আমি ওর ছোটো করে শর্টকাট করতে টাইম নেই। তাই আমরা দেখছি এ সম্বন্ধে আমরা দেখছি যে এই যে পরকীয়া রসটা, সেটার গতিটা কিন্তু ঠিক সাপের গতির মতো। কারণ সাপ কখনো সোজা চলে না, সাপ মানে কি মানে তার গতিটা মানে তেরা গতি, মানে প্রেমের গতিটা ঠিক সাপের গতির মতো। এই প্রেমের, এই পরকীয়া যে প্রেম, সে প্রেমের গতিটাও সাপের চলার মতো। কারণ সাপ কি সোজা চলে? কখনো চলে না। তাই শেষ হয়ে গেছে। তাই আমরা দেখছি যে
আমরা শ্রেষ্ঠ জন যেভাবে আচরণ করে জনসাধারণ সে যেভাবেই মানে সেভাবেই অনুসরণ করা উচিত, মানে কিন্তু এখানে ব্রজলীলার বৈশিষ্ট্যটা কি? ব্রজলীলাটা কিন্তু অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, কিন্তু কেবল কৃষ্ণই তা করতে পারে। এই যে পরকীয়া রস যেটা, সেটা একমাত্র কৃষ্ণই করতে পারে। কেন? কারণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন সব কিছুর মালিক। কৃষ্ণ যদি মালিক হয় তবে কৃষ্ণ সেটা ভোগ করতে পারেন, অধিকার আছে। অতএব এখানে কোনো অনৈতিক আচরণ নেই, সেটা আমাদেরকে বুঝতে হবে। কৃষ্ণের এই ব্রজলীলা, সেটাতে প্রবেশ করার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। এবং সেটা কীভাবে আমরা সেই যোগ্যতা আমরা লাভ করতে পারবো? সেটাই তো আমাদের বাবা গুরুদেব আমাদের কৃপা করে আমাদেরকে অত্যন্ত আউট অফ গডস মার্সি বাবা আমাদেরকে এই সৎসঙ্গ আয়োজন করে দিয়েছেন, যেখানে আমরা ভাগবত পাঠ, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম এইগুলি রসাস্বাদন করে আমরা যোগ্যতা লাভ করতে পারি। তবেই আমরা জানতে পারি যে ভগবানকে এবং তিনি কী করছেন এবং কীভাবে লীলাবিলাস করছেন, তাই সব জানতে পারি। তাই তো বলা হয় গীতা হলো তার ভগবানের বচন, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের হৃদয়, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মন, কৃষ্ণ লীলা বৈভব। এগুলি শ্রীমদ্ ভাগবতমের স্তরে স্তরে আমরা জানতে পেরে কৃষ্ণের প্রকৃত স্বরূপ যখন জানতে পারি, তখনই আমরা ব্রজলীলায় প্রবেশ করতে পারি। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম সবাইকে, প্রণাম। আজ আমরা গতকাল বৃন্দাবনে যমুনার তটে অনেক বাবার কৃপায় আমি আর মামনি গিয়ে বাবার ভস্ম আমরা যমুনাতে আমরা বিসর্জন দিতে পেরেছি। আর সবাই পক্ষ থেকে অন বিহাফ অফ অল দ্য শিবানন্দ পরিবার আমরা সেটা করতে পেরেছি। আর কিছু বলছে, প্রণাম সবাইকে। জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। প্রণাম 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 প্রণাম। প্রণাম। এখন অষ্টম অধ্যায় গীতা পাঠ করবেন, 3-4টে শ্লোক ব্যাখ্যা করে দেবেন আমাদের দেবাশিস কাকু। শুরু